ওহী অর্থ প্রত্যাদেশ এবং ইলহাম অর্থ প্রক্ষেপণ। ওহী আল্লাহর পক্ষ হতে নবীগণের নিকটে হয়ে থাকে। পক্ষান্তরে ইলহাম আল্লাহর পক্ষ থেকে যে কোনো ব্যক্তির প্রতি হতে পারে। আল্লাহ মানুষের অন্তরে ভালো মন্দ দুটি ইলহাম করে থাকেন। আশ-শামস ৯১/৮। আবিধানিক অর্থে ওহী অনেক সময় ইলহাম অর্থে আসে, যেমন মুসা আলাইহিসসালামের মা খিজির আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের মা ও নানি প্রমুখ নির্বাচিত বান্দাদের প্রতি আল্লাহ ওহী করেছেন, যা কোরআনে বর্ণিত হয়েছে, কিন্তু তা নবুয়তের ওহী ছিল না। অনুরূপভাবে জিন বা মানুষরূপী শয়তান যখন পরস্পরকে চাকচিক্যপূর্ণ যুক্তি দিয়ে পথভ্রষ্ট করে, ওটাকেও কোরআনে ওহী বলা হয়েছে। আনাম ৬/১১২। আবিধানিক অর্থে। তবে পারিভাষিক অর্থে ওহী বলতে কেবল তাকেই বলা হয় যা মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ তার মনোনীত নবীগণের নিকট ফেরেশতা জিবরাইলের মাধ্যমে প্রেরণ করে থাকেন। বাকারা ২/৯৭। উল্লেখ্য যে ইলহাম ও ওহী এক নয়। প্রথমটি যে কোনো ব্যক্তির মধ্যেই হতে পারে, কিন্তু ওহী কেবল নবী রাসূলগণের নিকট আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। নবী হওয়ার জন্য আধ্যাত্মিকতা শর্ত নয়, বরং আল্লাহর মনোনয়ন শর্ত। যদিও নবীগণ আধ্যাত্মিকতার সর্বোচ্চ নমুনা হয়ে থাকেন, অন্যদের আধ্যাত্মিকতায় শয়তানি খোশ খেয়াল সম্পৃক্ত হতে পারে, যেমন বহু কাফের মুশরিক যোগী সন্ন্যাসীদের মধ্যে দেখা যায়। ইলহাম অর্থ প্রেরণা সৃষ্টি করা। এটি হলো এক ধরনের অনুপ্রেরণা যা সংশ্লিষ্ট ব্যক্তি কোনো প্রকার বাহ্যিক উৎসের যোগসূত্রতা ছাড়াই অন্তরে অনুভব করেন। আর ইলকা অর্থ নিক্ষেপ করা, অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তির অন্তরে কোনো কিছু এমনভাবে প্রতীয়মান হওয়া যাতে তার সব সন্দেহ দূরীভূত হয়ে তিনি নিশ্চিন্ততা অনুভব করেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিগত সকল উম্মতের মাঝে কিছু মুহাদ্দাস বা ইলহামপ্রাপ্ত ব্যক্তি ছিল। যদি আমার উম্মতে এরূপ কোনো ব্যক্তি থেকে থাকে, তবে সে হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী ৩৪৫৯, মিশকাত ৬০২৬। ইবনু হাজার আশকালানী রহিমাহুল্লাহ বলেন, এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইলহাম সত্য এবং এটা গোপন ওহী। ফাতহুল বারী হাদিস ৬৯৯৩ এর ব্যাখ্যা দ্রষ্টব্য ১২/৩৮৮। কাশফ অর্থ প্রকাশিত হওয়া, অর্থাৎ আল্লাহ কর্তৃক তার কোনো বান্দার নিকট ওহী মারফত এমন কিছু জ্ঞান প্রকাশ করা যা অন্যের নিকট অপ্রকাশিত, আর এটি কেবলমাত্র নবী রাসূলগণের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আল্লাহ বলেন, তিনি অদৃশ্য জ্ঞানের অধিকারী, তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো নিকট প্রকাশ করেন না, তার মনোনীত রাসূল ব্যতীত। তিনি তার ওহীর সম্মুখে ও পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন। সূরা জিন ২৬-২৭। রাসূল বলতে জিবরিল আলাইহিসসালাম ও নবী রাসূলগণকে বোঝানো হয়েছে। তবে কখনো কখনো রীতি বহির্ভূতভাবে অন্য কারো নিকট থেকে অলৌকিক কিছু ঘটতে পারে বা প্রকাশিত হতে পারে, যেমন সাহাবী ও তাবেঈগণ থেকে হয়েছে। অতএব এরূপ যদি কোনো মুমিন থেকে হয়, তবে সেটা হবে কারামত, অর্থাৎ আল্লাহ তাকে এর দ্বারা সম্মানিত করেন। আর যদি কাফির থেকে ঘটে, তবে সেটা হবে ফিতনা, অর্থাৎ আল্লাহ এর দ্বারা তার পরীক্ষা নিচ্ছেন যে সে এর মাধ্যমে কুফরি বৃদ্ধি করবে না তওবা করে ফিরে আসবে। ইলহাম শিরক নয়, বরং তা সত্য এবং সহিহ দলিল দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন তিনি একমাত্র গায়েব জানেন, কিন্তু কুরআন ও হাদিসের কোথাও এই কথা বলা নেই যে তিনি গায়েবের বিষয়গুলো অন্য কাউকে জানাবেন না। তিনি একমাত্র গায়েব জানেন, এটি যেমন সত্য, তেমনি আল্লাহ তাআলা গায়েবের অনেক বিষয় মাখলুককেও জানান, সেটিও সত্য। অর্থাৎ গায়েবের বিষয়ে মাখলুকের কোনো স্বাধীন জ্ঞান নেই। গায়েবের বিষয় সম্পর্কে জানার নিজস্ব কোনো ক্ষমতা মাখলুকের নেই। কেউ যদি দাবি করে যে সে চাইলেই গায়েবের যে কোনো বিষয় সম্পর্কে জেনে নিতে পারে, তাহলে তা হবে সুস্পষ্ট শিরক। এটি সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল। তিনি কাকে, কখন, কোথায় কোন গায়েব সম্পর্কে জানাবেন, একমাত্র তিনিই ভালো জানেন। আল্লাহ তাআলা তার রাসূলগণকে ওহী পাঠানোর মাধ্যমে গায়েব সম্পর্কে অবহিত করতেন, আর তার অন্যান্য প্রিয় বান্দাদের স্বপ্ন এবং ইলহামের মাধ্যমে গায়েব সম্পর্কে অবহিত করেন। ইলহামের পারিভাষিক অর্থ হল চিন্তা ও চেষ্টা ছাড়াই কোনো কথা অন্তরে উদ্রেক হওয়া। ইলহাম ও স্বপ্নের ন্যায় কখনো আল্লাহর পক্ষ থেকে হয়,
আবার কখনো শয়তানের পক্ষ থেকে হয়। যে ইলহাম শরীয়তের হুকুম আহকাম সম্পর্কিত নয়, বা যে ইলহাম শরীয়তের কোনো হুকুম আহকাম সম্পর্কিত কিন্তু এর পক্ষে শরীয়তের দলিলও বিদ্যমান থাকে, শুধু এ ধরনের ইলহামকেই সহিহ ইলহাম বলা হবে এবং ধরা হবে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, এটি আল্লাহ তাআলার নিয়ামত বলে পরিগণিত হবে। আর যদি ইলহামে উপরোক্ত শর্তগুলো পাওয়া না যায়, তাহলে ধরে নেওয়া হবে যে তা শয়তানের প্রলাপ ছাড়া আর কিছু নয়। এ ধরনের ইলহাম থেকে বিরত থাকা এবং তা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা আবশ্যক। ফাতহুল বারী 12/405, কিতাবুল তাবির বাব 10। তবে মনে রাখতে হবে, ইলহাম বা স্বপ্ন শরীয়তের কোনো দলিল নয়, বরং শরীয়তের অন্যান্য দলিল অর্থাৎ কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ইত্যাদির আলোকে ইলহাম ও স্বপ্নের বিশ্লেষণ করা অপরিহার্য। আল্লাহ তাআলা তার রাসূলগণ ব্যতীত অন্যান্য বান্দাদেরকেও গায়েব সম্পর্কে অবহিত করেন। এ সম্পর্কিত কিছু দালিলিক প্রমাণ নিম্নে বর্ণনা করা হলো। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা। ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট tilismati-dunia.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তিলিসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। 1 নাম্বার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। সে বলল, নিশ্চয়ই আমি তোমার প্রভুর প্রেরিত দূত, আমি তোমাকে পবিত্র একটি ছেলে দেওয়ার জন্য এসেছি। সূরা মারিয়াম আয়াত নং 19। সর্বজন বিদিত একটি বিষয় হল, হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর নবী বা রাসূল ছিলেন না, তিনি একজন সত্যবাদী বিদুষী নারী ছিলেন। সুতরাং তিনি যে ভবিষ্যৎ সম্পর্কে অবগত হয়েছেন সেটি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের মায়ের ঘটনা প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি মুসার মায়ের কাছে ওহী পাঠালাম যে তুমি তাকে দুধ পান করাতে থাকো। যখন তুমি তার জীবনের ব্যাপারে আশঙ্কা করবে, তাকে সাগরে নিক্ষেপ করবে, আর তুমি কোনো চিন্তা ও ভয় করবে না। নিশ্চয়ই আমি তাকে তোমার নিকট ফিরিয়ে দেব এবং তাকে আমার রাসূলদের অন্তর্ভুক্ত করব। সূরা কাসাস আয়াত 7। হযরত মুসা আলাইহিস সালামের মা নবী ছিলেন না। তার নিকট আল্লাহ তাআলা যে সংবাদ পাঠিয়েছেন এটিও একটি গায়েবের সংবাদ, অর্থাৎ আমি তাকে তোমার নিকট ফিরিয়ে আনব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। এটি নিরেট গায়েবের বিষয়, কিন্তু আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মাকে এটি পূর্বেই জানিয়ে দিয়েছেন। 3, আল্লাহ তাআলা সূরা কাহাফে হযরত খিজির আলাইহিস সালামের সম্পর্কে বলেছেন, অতঃপর তারা উভয়ে আমার একজন নেককার বান্দার দেখা পেল, যাকে আমি আমার রহমত দান করেছি এবং আমার পক্ষ থেকে বিশেষ ইলম দান করেছি। সূরা কাহাফ আয়াত 65। হযরত মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনা সবারই জানা আছে। হযরত খিজির আলাইহিস সালাম অনেকগুলো ঘটনা ঘটান, যেগুলো সব ছিল গায়েবের সাথে সম্পর্কিত। এই গায়েবগুলো আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানত না, কিন্তু আল্লাহ তাআলা সূরা কাহাফের 65 নম্বর আয়াতে বলেছেন, আমি আমার পক্ষ থেকে তাকে বিশেষ ইলম দান করেছি। এখানে বিশেষ ইলম দ্বারা গায়েবের ইলম উদ্দেশ্য। এ আয়াতের তাফসিরে সকলেই উল্লেখ করেছেন এখানে বিশেষ ইলম দ্বারা গায়েবের ইলম উদ্দেশ্য। কাজী শাওকানি ফাতহুল কাদিরে বলেন, আল্লাহ তাআলা তাকে এমন কিছু গায়েবের সংবাদ দিয়েছেন যা একমাত্র তিনিই জানেন। ফাতহুল কাদির পৃষ্ঠা 390। বিন্যাস ডক্টর সুলাইমান আল আশরক, প্রকাশনায় দারুস সালাম, রিয়াদ। ইমাম বাগাভি রহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে লিখেছেন,
আমি তাকে আমার পক্ষ থেকে বিশেষ ইলম শিখিয়েছি, অর্থাৎ ইলহামের মাধ্যমে কিছু বাতিনি ইলম শিখিয়েছি। আর খিজির আলাইহিসসালাম অধিকাংশ আলেমের মতে নবী ছিলেন না। মায়ালিমুত তানজিল খণ্ড ৩ পৃষ্ঠা 584। ৪ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, তিনি তাদের অগ্র ও পশ্চাৎ সম্পর্কে অবগত, তার ইলমের কোনো অংশ কেউ অবগত হতে পারে না, তবে যাকে তিনি ইচ্ছা করেন অবগত করেন। সূরা বাকারা আয়াত 255। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে লিখেছেন, তার ইলমের কোনো অংশ কেউ জানে না, তবে যাকে ইচ্ছা তিনি তা জানান, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বিশেষ ইলম শিক্ষা দেন। আল আসমা ওয়াস সিফাত ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ পৃষ্ঠা 143। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে লিখেছেন, আল্লাহর ইলমের ব্যাপারে কেউ অবগত হতে পারে না, তবে আল্লাহ তাআলা কাউকে যদি অবহিত করেন তাহলে সে অবগত হতে পারে। তাফসিরে ইবনে কাসির সূরা বাকারার 255 নং আয়াতের তাফসির। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমেই আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যেই প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। ৫ নাম্বার, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, তিনি অদৃশ্য সম্পর্কে অবগত, অতএব তিনি তার গায়েবী বিষয় সম্পর্কে কাউকে অবহিত করেন না, তবে তার মনোনীত রাসূল ব্যতীত। সেক্ষেত্রে তিনি তার সামনে ও পেছনে প্রহরী নিয়োজিত করেন। সূরা জিন আয়াত ২৬ থেকে ২৭। এই আয়াতের তাফসিরে ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, এখানে তিনি বলেছেন, আল্লাহ তাআলা দৃশ্য অদৃশ্য সবকিছুই জানেন। কোন সৃষ্টি তার কোনো ইলম সম্পর্কে জানতে পারে না, তবে যাকে তিনি জানান কেবল সেই জানতে পারে। তাফসিরে ইবনে কাসির খণ্ড ৬ পৃষ্ঠা ২৮৪। ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ বলেন, আমাদের আলেমগণ বলেছেন, আল্লাহ তাআলা কুরআনের অনেক আয়াতে গায়েব সম্পর্কিত জ্ঞানকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন, তবে তার নির্বাচিত বান্দাদেরকে কিছু গায়েবের সংবাদ দিয়ে থাকেন। সুতরাং একমাত্র আল্লাহর নিকটই গায়েবের ইলম রয়েছে। গায়েবের ইলম পর্যন্ত পৌঁছার রাস্তা সম্পর্কে তিনি পরিজ্ঞাত, তবে তিনি যাকে ইচ্ছা তাকে গায়েব সম্পর্কে অবহিত করেন, যাকে ইচ্ছা তার থেকে গোপন রাখেন। তাফসিরে কুরতুবী খণ্ড ৭ পৃষ্ঠা ২। ইবনে হাজার আশকালানি রহিমাহুল্লাহ ফাতহুল বারীতে লিখেছেন, কুরআনের স্পষ্ট নস দ্বারা প্রমাণিত হয়েছে যে হযরত ঈসা আলাইহিসসালাম তারা কি খায় ও সঞ্চয় করে সে সম্পর্কে বলেছেন, এবং হযরত ইউসুফ আলাইহিসসালাম তাদের খাদ্যের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। গায়েব সংক্রান্ত এই বিষয়গুলো অবহিত হওয়ার বিষয়টি পবিত্র কোরআনের এই আয়াতের দ্বারা বোঝা যায়। তিনি গায়েব সম্পর্কে পরিজ্ঞাত, তিনি কারো সম্মুখে গায়েব প্রকাশ করেন না।
তবে তার নির্বাচিত রাসূল ব্যতীত। কেননা এই আয়াত দ্বারা বোঝা যায় রাসূলগণ কিছু গায়েব সম্পর্কে অবহিত, আর রাসূলের অনুসারী অলিগণ তাদের কারণেই কিছু গায়েব সম্পর্কে অবহিত হন এবং তাদের মাধ্যমেই সম্মানিত হন। রাসূল ও অলির কিছু গায়েব সম্পর্কে অবহিত হওয়ার ক্ষেত্রে পার্থক্য হল, রাসূল ওহী পাঠানোর সবগুলো পদ্ধতির মাধ্যমে গায়েব সম্পর্কে অবহিত হন, আর অলি শুধু স্বপ্ন বা ইলহামের মাধ্যমে গায়েব সম্পর্কে অবহিত হন। ফাতহুল বারী খণ্ড ৮ পৃষ্ঠা ৫১৪। কাজী শওকানী তাফসিরে ফাতহুল কাদিরে লিখেছেন, আল্লাহ তাআলা কোনো কোনো বান্দাকে কিছু কিছু গায়েব সম্পর্কে অবহিত করে থাকেন। ফাতহুল কাদির কাজী শওকানী খণ্ড ৩ পৃষ্ঠা ২০। তাফসিরে বাইজাবিতে এসেছে, ফেরেশতাদের মাধ্যমে গায়েব অবহিত হওয়ার বিষয়টি রাসূলগণের একটি বিশেষ বৈশিষ্ট্য। ওলীগণ কিছু কিছু গায়েব সম্পর্কে অবহিত হয়ে থাকেন ইলহামের মাধ্যমে। তাফসিরে বাইজাবি খণ্ড ১৩ পৃষ্ঠা ৩৬৪। সংক্ষিপ্ত কথা হল, গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর নিকট, তিনি ছাড়া কেউ গায়েব জানে না। তবে ফেরেশতা, নবী, রাসূল, ওলী ও অন্যান্যদেরকে যদি আল্লাহ তাআলা গায়েব সম্পর্কে অবহিত করান, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে যতটুকু জানান তারা কেবল ততটুকুই জানতে পারে।